গুড মর্নিং সকলকে। এখন সকালে 10টা মতো বাজে। তো সকলকে আজকে জানাই 75তম রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর সকালে উঠেই তো চা আর মুড়ি একসাথে নিয়ে গিয়ে বসে গেছি, কারণ একদম টিফিন সমেত করে নেবো, কারণ 10টা বেজে গেছে, এখন তো আর চা খাওয়ার টাইম নেই, তো টিফিনও একসাথেই হয়ে যাবে। চলুন খেয়ে নি তাহলে। এদিকে মুড়ি, ঝুরি ভাজা আর সঙ্গে নিয়ে নিয়েছি র চা। তো একটু বাদেই পড়তে চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। আর আছে একটু বাইরে যাওয়ার, দেখি যদি যেতে পারি, বাইরে কোথাও ফ্ল্যাগ তোলা হচ্ছে কিনা, বাকি কি অনুষ্ঠান হচ্ছে সেগুলো দেখে আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা, আর নিচেও একটু দেখে আসি, ভালোই লাগবে এগুলো দেখতে। ঘুম থেকে উঠেই 1 কাপ চা না হলে যেন কিছুই ভালো লাগে না, ঘুমটাও ছাড়তে চায় না। তো আমাকে দেখেই তো বুঝতে পারছেন, ঘুম থেকেই উঠেছি, চোখ মুখগুলোও কিরম যেন ফুলে ফুলে রয়েছে। যাই হোক, এই গরম গরম 1 কাপ চা খেয়ে তবে ঘুমটা একটু ভাঙবে। সকালেই ওঠো আর বেলাতেই ওঠো, 1 কাপ চা আমার সকালবেলাটা খুব দরকারই হয়। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো এবার ধুয়ে নিই। নিচে নেমেই দেখলাম পাড়ার এই ক্লাবটাতে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। কি রে, সোয়েটার পরেছিস? চলুন যাওয়া যাক, ওই সামনেই এসে গেছে। মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত হবেন, তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অরণ্য মহাশয়। ইতিমধ্যে আমাদের মধ্যে প্রথমে এসেই এই জায়গাটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। এই পুরো লম্বা লাইনটা জুড়ে এই এত বাচ্চা একসাথে কিন্তু আঁকার কম্পিটিশনে বসেছে, আর দেখতেও কি ভালো লাগছে। শুধু এদিকটায় নয়, আমার বাঁ দিকটাতেও কিন্তু অনেকজন আঁকা নিয়ে বসেছে। আমি তো হাঁ করে মুগ্ধ হয়ে প্রথমে দেখছিলাম যে এতজন একসাথে কি করে আঁকতে বসেছে। তো আপনাদের তো সেদিনকেই বলেছিলাম এই মাঠের মধ্যে মনে হয় কোনো অনুষ্ঠান হবে। এটা তো আমাদের স্কুলেরই মাঠ, তো এখানেই এই এত বাচ্চা একসাথে আঁকতে বসেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন সবাই এসেছে তাদের বাচ্চাদের নিয়ে, গার্জেনরা এসেছে এখানে আঁকা করাতে। আর অনেকের আবার হয়েও গেছে, এই দেখুন এখানে আবার সবাই জমাও দিয়েছে। ব্যান্ড পার্টির বাজনা দেখতে দেখতে এই বাড়িটার দিকে নজর গেল, প্রচুর ফুল গাছ রয়েছে। তো একটুখানি এখানে বাজনা শুনে নিয়ে আবার চলে এসেছি মাঠের ভেতরে। তো বাড়ি যেতে কিন্তু আজকে ইচ্ছাই করছে না, এই কচিকাচাগুলোর এত সুন্দর আঁকছে, সবার আঁকাগুলো মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এদের মধ্যে আবার কেউ কেউ বড়রাও আছে, তারাও আঁকছে, যে যার মনের রং দিয়ে যা পারছে আঁকছে, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু
এখানে মনে হয় 26শে জানুয়ারি উপলক্ষে সেই জাতীয় কোনো বিষয় এখানে দেওয়া হয়েছে, তাই সবাই সেটাই আঁকছে। তবে এর টপিকটা আমার খুব ভালো লেগেছে, যেটা ও চন্দ্রযান আঁকছে। আমারও মনে হচ্ছিল আমিও যদি পার্টিসিপেন্ট হতে পারতাম কি ভালোই না হতো। ওই দেখুন একজনের বাবা আবার তাকে জল খাইয়ে দিচ্ছে, আর যার হয়ে যাচ্ছে তারা আবার একে অন্যেরটা দেখছে, সে কী এঁকেছে, পাশের জন কী এঁকেছে। কী যে মজা লাগছিল এদের দেখে কি বলবো। আর এই পুচকেগুলো দেখুন আঁকতে এসছে না মজা করতে এসছে কে জানে। যাই হোক, বাচ্চা মানেই সুন্দর, আর তারা যা করবে সেটাই কিন্তু খুব ভালো লাগে। চলুন, এদিকে একজনের আঁকা দেখে বেশ ভালো লাগলো, সে খুব সুন্দর আঁকছে, মন দিয়ে আঁকছে, তাই আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। এই হলো আমার স্কুল। বরাবরই তো বাইরে থেকে দেখিয়েছি, ভেতর থেকে দেখানো হয় না। এই যে আমার স্কুল। নিজের স্কুলে এত বছর বাদে আসার কিন্তু আনন্দই আলাদা। ও স্কুলে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, চলুন দেখা যাক। এই যে স্কুলে ফ্ল্যাগ ওঠানো হয়ে গেছে। আর আমাদের স্কুলের তো হীরক জয়ন্তী বর্ষ, তাই জন্য বোধহয় অনুষ্ঠান হবে, তো সাজানো টাজানো হয়েছে। এটা স্কুলের হল, তো আপাতত তো বন্ধ রয়েছে। আর মাঠ তো আপনাদের দেখিয়েছি, ওই মাঠেই অনুষ্ঠান হচ্ছে আজকে 26শে জানুয়ারি। চলুন এবার যাওয়া যাক, হয়তো রাজমাঠে এবার পতাকা উত্তোলন হবে। স্কুলে এসে যে কি আনন্দ লাগছে কি বলবো। স্কুল থেকে বেরিয়ে দেখলাম এখানে পতাকা উত্তোলন হচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখার পরে এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে বলে নিই, আজকের অনুষ্ঠানটা কিন্তু শুধু সকালের নয়, দুপুরেও নানান রকমের অনুষ্ঠান রয়েছে এবং রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। যদি একটু ঠান্ডাটা কম থাকে দেখি আমি আর বড় মামি দেখতেও আসতে পারি, তবে ঠিক নেই, জানি না, বড্ড ঠান্ডা পড়ছে বলে কোনো কিছুই আর যেন ভালো লাগছে না। হয়ে গেছে দেখা, তো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে। চলো বাড়ি যাই এবার। এখন হচ্ছে চাটনি আর গান শুনতে শুনতে কিন্তু যে কোনো কাজ করার মজাই আলাদা, তাই না বলুন। আর চাটনি একটু অল্পই করছি, কারণ মা খায় না, বাবাও খায় না, ওদের সব সুগার, তো ওই জন্য আমার মতো করে অল্প করেই চাটনি করছি। চাটনিতে তো মিষ্টি থাকে, ওরা খেতে পারে না। আর এই হলো একদম অল্প করে চাটনি। আজকে টমেটোটাও একটু কম ছিল, তাই জন্য কিন্তু একটু কমই হয়ে গেছে বলা যায়, আরও একটু কম হয়ে গেছে, হয়েই এসছে বলা যায়, হয়েই এসছে প্রায়। পড়ানোর পরে স্নান করে এখন দুপুরের খাবার খেতে বসেছি। তো এত ঠান্ডাই পড়েছে, একটু গরম গরম খাবার না হলে কোনো কিছুই যেন ভালো লাগছে না। তো প্রথমে একটু আলু ভাজা আর ডিমের কারি আর চাটনি দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই এবার। চুলে তো কালার করেইছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে কালারটা করেছি, তো কালারটা হয়েছে এরকম। জানি না কিছুই বোঝা যাচ্ছে কিনা, বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, কারণ আমি ডার্কেস্ট ব্রাউন করেছি, যাতে বিশেষ কিছু বোঝা না যায় সেই জন্যই করা আর কি। তো কিছু গ্রে হেয়ার হয়েছিল, সেগুলো বাজে লাগছিল, ওই জন্য এটা করলাম। এই ডার্কেস্ট ব্রাউনটা খুব একটা দেখছি কালারটা তো বোঝা যাচ্ছে না অতটা, মোটামুটি ঠিকঠাকই হয়েছে।
আমি অবশ্য বেশি হাইলাইট করা চুল অতটা পছন্দ করি না বলে আমি এই জাতীয় কালার একটু লাগিয়েছি। তো বেশ ভালোই হয়েছে দেখলাম, আর চুলটা বেশ স্মুথও আছে। তো লরিয়ালের যেহেতু কালারটা লাগিয়েছি, কালারটা কিন্তু খুবই ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন কেমন হয়। চললাম এখন রুটি আনতে নিচে, চলুন খাওয়া যাক। তো নিচে এই পুরো জায়গাটা আর আমাদের এই গোটা ফ্ল্যাটটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, কারণ আমাদের রয়েছে এখানেই বিয়েবাড়ি। তো এখানে আমি রুটি আনতে এসেছি। তো এখানে দেখুন কি সুন্দর লাগছে, একদম মশারির মতো করে টাঙিয়ে দিয়েছে। আর এদিকে হয়েছে সুন্দর একটা গেট। এই যে নেওয়া হয়ে গেছে, তো দেখলেনি তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো ফ্ল্যাটে বিয়ে বাড়ি আছে, আমাদের সব নিমন্ত্রণ আছে, যাবো অবশ্যই। চলো ঘরে যাই। এখন ডিনার তৈরি হচ্ছে। তো এদিকে আলুর তরকারি হচ্ছে, আর এদিকে আমি বানাচ্ছি সুজি। কারণ সুজিটা একটুখানি নেড়ে নিই, সুজিটা একটু লাল লাল হবে, তারপরে এর মধ্যে জল দিয়েই করবো আর চিনি দিয়ে দেবো। আর এদিকে আলুর তরকারি হচ্ছে, আর রুটি তো এনেছি, ওটা দিয়ে খাওয়া হবে। এদিকে রান্না করছি, সঙ্গে একটু করে টিভিও দেখে নিচ্ছি। এখন 10টার মতো বাজে। তো ডিনার নিয়ে চলে এসেছি, আর দেখালামই তো যে কি ডিনারে আজকে হয়েছে, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। আলুর তরকারি আর ওটা হচ্ছে সুজি। চলুন খেয়ে নিই। তরকারি আর সুজি কিন্তু দুটোই খেতে বেশ ভালো হয়েছে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার টি উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।